সরকার, মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর প্রচেষ্টায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পোশাক কারখানায়। আশুলিয়ার বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। বিভিন্ন দাবিতে গত 2 সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে চলছে শ্রমিক অসন্তোষ। রোববার থেকে প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট কারখানা রয়েছে 1863-টির মধ্যে অধিকাংশ কারখানায় তৈরি পোশাকের। গত কয়েকদিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই। কারখানাগুলো নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। সাভার আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আজ থেকে পোশাক কারখানা বন্ধের ব্যাপারে হুঁশিয়ারি করেছেন কিন্তু শিল্প মালিকরা। এই ঘোষণার পর আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? 2 সপ্তাহ যাবৎ কিন্তু শ্রমিক অসন্তোষ লেগেই ছিল। তার ফলে কিন্তু গতকাল 52টি মতো কারখানা বন্ধ ঘোষণা করেছিলেন কারখানা কর্তৃপক্ষ। আজ সকালবেলা থেকে কিন্তু শ্রমিকরা তাদেরকে কারখানা প্রবেশ এবং কাজ করছেন তেমনটা জানতে, এবং এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে, সেই সাথে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আর্মি তারা কিন্তু টহল দিচ্ছেন। বিভিন্ন গার্মেন্টসের সামনে কিন্তু গুরুত্বপূর্ণ যে গার্মেন্টস গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ গার্মেন্টসের সামনে কিন্তু সেনাবাহিনীরা তাদের যে টহল রয়েছেন তাদের নিয়মিত সেই টহল কিন্তু গিয়ে বেড়াচ্ছেন এমনটা জানতে পেরেছিলাম। সেই সাথে বলা যে আজ এখন তো আমি শিল্প পুলিশের সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে আজ প্রায় 18টি কারখানার মতো, যে 13-1 ধারার যে 18টি মতো কারখানা বন্ধ ঘোষণা করা রয়েছে, এবং সেই সাথে 2টি সাধারণ ছুটি ঘোষণার মতো 2টি কারখানা বন্ধ ঘোষণা, এই মিলে 20টা কারখানার মতো বন্ধ রয়েছে। এর মধ্যে ওষুধ, চামড়া এবং পোশাক, অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, আজ কিন্তু গতকাল বিজিএমআই থেকে কিন্তু সকল কারখানা খুলে দেওয়ার যে ঘোষণাটা দিয়েছিলেন, তো আজ তার ফলে কিন্তু আজ যে শ্রম মন্ত্রণালয় উপদেষ্টা কমিটির যে শ্রম মন্ত্রণালয় রয়েছে তার ওখান থেকে কিছু প্রতিনিধি দল অনন্ত গার্মেন্টস, অনন্ত, হামিম সহ বেশ কয়েকটা গার্মেন্টসের সামনে কিন্তু তারা অবস্থান এবং বিভিন্ন শ্রমিক এবং মালিক পক্ষের সাথে কথা বলেন এমনটাই জানতে পেরেছি। সব মিলে বলা যায় যে শিল্পাঞ্চল আসলে আজ কিন্তু স্বস্তি, অনেকটাই স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আসলিয়াতে, এবং সেই সাথে বলা যায় যে শ্রমিকরা তাদের যে কারখানার যে ভিতরে কিন্তু প্রবেশ করেছে এবং তারা যে স্বাভাবিকভাবে কাজ করছে এমনটাই জানতে পেরেছি। সেই সাথে বলা যায় যে শিল্পাঞ্চল আসলিয়ার যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়ার জন্য শিল্প পুলিশ, র্যাব, বিজিবি টহল দিয়েছে। তো এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল আসলিয়ার সর্বশেষ তথ্য। শারমিন।